রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর মদিনার দিকে যাচ্ছিলেন। উম্মে মাবাদ পেছন থেকে তাদের দেখছিলেন। তিনি দেখলেন যে তপ্ত মরুভূমির পথে নবী হাঁটছেন এবং একটি মেঘের টুকরা তার মাথার ওপর ছায়া হয়ে সঙ্গ দিচ্ছে। অতপর সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী যখন ছাগল চড়িয়ে ঘরে ফিরলেন, তখন তিনি আশ্চর্য হয়ে বললেন, হে উম্মে মাবাদ, আজ আমার ঘরে কি হয়েছে? আমি জান্নাতি সুগন্ধ পাচ্ছি। আমার ঘরের চারপাশে যেন স্বর্গীয় সুগন্ধ ছড়িয়ে পড়েছে। আজ কি হয়েছে এখানে? উম্মে মাবাদ তখন বললেন, হে আমার স্বামী, আজ আমাদের বাড়িতে এক অলৌকিক ও আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। মক্কা থেকে দুজন মহান ব্যক্তি এসেছিলেন। তাদের মধ্যে একজনের সৌন্দর্য এত অনুপম যে কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করলেও তা শেষ হবে না। আরও আশ্চর্যজনক বিষয় হল, আমাদের যে ছাগলটি অসুস্থ ও জীর্ণ ছিল, সেই মহান ব্যক্তি তার শরীরে হাত বুলিয়ে দিতেই ছাগলটি সুস্থ হয়ে গেল। যে ছাগলটি কখনো বাচ্চা দেয়নি, তার হাতের স্পর্শে তার স্তন দুধে ভরে গেল। তিনি এত দুধ দহন করলেন যে কোনো গরুও এত দুধ দিতে পারে না। উম্মে মাবাদের স্বামী আশ্চর্যের সাথে বললেন, হে উম্মে মাবাদ, ইনি সেই মহান ব্যক্তি যার জন্য আমি অপেক্ষা করছিলাম। তাকে খুঁজে বের করার জন্যই আমি এই মরুভূমিতে ঘর তৈরি করেছি। আমি তাওরাতে পড়েছি যে মক্কায় একজন নবী আসবেন, যিনি শেষ জামানার শেষ নবী হবেন। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। তার সাথে দেখা করার জন্যই আমি এখানে বসবাস শুরু করেছি। তিনি উত্তেজিত হয়ে বললেন, হে উম্মে মাবাদ, বলো সেই মহান ব্যক্তি কোন পথে গেছেন? উম্মে মাবাদ বললেন, তিনি এই পথ ধরে মদিনার দিকে রওনা হয়েছেন। তৎক্ষণাৎ উম্মে মাবাদের স্বামী সেই পথে দৌড়ালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার আশায়। এই সময় মক্কায় আবু জাহেল ঘোষণা করল, যে কেউ মোহাম্মদকে ধরে আনবে বা তার মাথা কেটে আনবে, তাকে আমি 100টি লাল উট উপহার দেব। এই ঘোষণা শুনে সুরাকা বিন মালিকের মনে লোভ জাগল। তিনি ভাবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনলে 100টি উট পাওয়া যাবে। তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চড়ে নবীজির পিছু ধাওয়া করতে বেরিয়ে পড়লেন।